আমার আওয়াজ ক্লিয়ারলি শোনা যাচ্ছে সবার কাছে? এইখানটা শোনা যাচ্ছে, পিছনে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? থ্যাংক ইউ। তো আমি মাইকটা ধরার জন্য একটু দুর্গেশকে ইনভাইট করে নেবো এখানে, যাতে মাইকটা ধরতে পারে, কারণ আমি অ্যাক্টিভিটিটা করবো, তো আমি সেভাবে মিনারেল ড্রপস। তো এই প্রোডাক্টটা জাস্ট 1 বছরের মধ্যে লঞ্চ করেছে, এবং একটু আগে ম্যাম বললেন যে ট্রিমেন্ডাস একটা বিজনেস করেছে। 20 বছর আগে আমরা সবাই কিন্তু টিউব অয়েলের জল খেতাম, বা ভূগর্ভস্থ মাটির তলার যে জল পাওয়া যায় সেই জল আমরা পান করতাম। তো সেই জলের মধ্যে যেমন মিনারেলসও ছিল, খনিজ পদার্থ যেটাকে বাংলায় বলা হয়, সেরকম কিন্তু ধুলো, বালি, ময়লা, আবর্জনা, অনেক ইমপিউরিটিসও ছিল। তো সেই জল যখন আস্তে আস্তে আমাদের যে পরিমাণে আমরা যথেচ্ছ অপব্যবহার করি জলে, তো সেই কারণে ভূগর্ভস্থ জল কিন্তু কমে যাচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, এখন মানুষ প্রচুর পরিমাণে জল ব্যবহার করছে, তার ফলে মাটির তলার জলের লেয়ার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো মাটির তলার জলে কিন্তু আস্তে আস্তে পাঁক, ময়লা, নোংরা এগুলো আসতে থাকছে, এবং টেকনোলজির সাথে মানুষ এখন আস্তে আস্তে বাড়িতে এখন ওয়াটার পিউরিফায়ার ইউজ করছে, বা বাইরে থেকে কেনা আরও জল। এই ওয়ার্ডটা সবার আপনার এখন কানের কাছে, এই ওয়ার্ডটা সবাই এখন মুখস্থ, আরও প্লাস ইউভি, আল্ট্রাভায়োলেট এবং রিভার্স অসমোসিস, যেটাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ। সেই প্রসেসটা কি করে আপনাকে, আরও প্রসেসটা করে হচ্ছে আপনার বাড়িতে যে ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে, তাতে আপনার যেখানে ওয়াটার স্টোরেজ আছে সেইখান থেকে জল আসছে। তো সেই জলটাকে সে সেখানে ইনটেক করে, এবং ইনটেক করে তার মধ্যে যে যে টিডিএস রয়েছে, মানে সলিড ইমপিউরিটিস যেগুলো রয়েছে, সেগুলোকে জল থেকে আলাদা করে বার করে দেয়। এবার আপনারা বলুন, যে টেকনোলজি আলাদা করে সলিডটাকে বার করে দিচ্ছে, সে কি কোনটা খনিজ পদার্থ বা কোনটা আবর্জনা বা ইমপিউরিটিস সে কি আলাদা করে চিনতে পারবে? পারছে না। তো তার ফলে কি হচ্ছে, যেমন জল থেকে ধুলো, ময়লা সব বেরিয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে। খনিজ পদার্থের মধ্যে কি কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, মলিবডেনাম ইত্যাদি ইত্যাদি প্রচুর মিনারেলস থাকে। তো আমাদের এই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ডেমো দেখাবো, এবং সেটার সম্বন্ধে আমি বলবো। আগে তার কার্যকারিতাটা আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আমি ওটার সম্বন্ধে আরো 2 মিনিট বলবো। কিনে আনা মিনারেল ওয়াটার, ঠিক আছে? তো আমি সিলটা আপনাদের সামনেই ওপেন করছি। সো কল্ড মিনারেল ওয়াটার, মানে যেগুলো লোকে যেটা জানে, সেই জানাটা আজকে দেখতে পাবেন যে এটার মধ্যে আদৌ মিনারেল আছে কি নেই, সেটার জন্যই এই ডেমোটা আপনাদের সামনে। এটা নর্মালি দোকান থেকে কেনাই জল, আমাদের কোনো আলাদা কিছু বানিয়ে আনা জল নয়। তো আজকে আমরা ডেমোটি দেখছি। তো আমরা সবাই ফিজিক্সে পড়েছি যে ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে জল তড়িতে সুপরিবাহী, জলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে। এবার আপনারা দেখুন, যদি সত্যি জলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, তাহলে এই ইনসিডেন্টটা কেন ঘটছে? হচ্ছে সিরিজ ল্যাম্প। এটা লাইট টেস্ট করা হয়, লাইট ঠিক আছে কি ভুল আছে জন্য। দেখুন আমি টাচ করছি, যখন পজিটিভ এন্ড নেগেটিভ লাইট কিন্তু জ্বলে উঠছে, ঠিক? এবার যদি জলের মধ্যে দিয়েও যদি কারেন্ট পাস করে থাকে, তাহলে আমি যখন এই দুটোকেই জলের মধ্যে যখন নিমজ্জিত করব, তাহলে তার মধ্যে দিয়েও কারেন্ট পাস করার কথা। দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে, দেখুন লাল জ্বলছে, ইন্ডিকেটর ইজ অন, তার মানে এখানে কারেন্ট আসছে। কারেন্ট খেয়ে দেখাতে পাচ্ছি না, সরি। তো লাইটটা কিন্তু জ্বলছে না। তো আমি জাস্ট এর মধ্যে আমাদের যে এই অন্যতম একটা আবিষ্কার, সেটা জাস্ট 1 ড্রপ দেব। দেখতে পাচ্ছেন? আর 1 ড্রপ আমি দেব। তো এই প্রোডাক্টটা কেন লাইট জ্বললো? লাইট জ্বললো সে তো বুঝতে পারলাম, আমাদের ব্রেনেরও লাইট জ্বলে উঠলো, তাই না? কিন্তু লাইট কেন জ্বললো? তার কারণ হচ্ছে এই প্রোডাক্টটার নাম, যেটা আমি বলছিলাম, বারবার বলছি একটাই ওয়ার্ড, সিএমডি, কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপস। কোম্পানি লঞ্চ করেছে, এবং এর মধ্যে
84 খানা অপরিহার্য খনিজ পদার্থ রয়েছে এবং একটা মানুষের সারা জীবনে বেঁচে থাকার জন্য 44 থেকে 46 খানা মিনারেলসের দরকার পড়ে একটা সাধারণ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের। তো এর মধ্যে 84টা মিনারেলস রয়েছে এবং এটা বানানো হয়েছে গ্রেট সল্ট লেক অফ ইউটা, যে ইউটাতে যে লবণ হ্রদ আছে সেই হ্রদের জল থেকে কিন্তু এক্সট্রাক্ট করে রিসার্চ করে এটাকে বানানো হয়েছে। কোম্পানি আমাদের কাছে হাতের মুঠোয় একটা প্রোডাক্ট, এত সুন্দর একটা প্রোডাক্ট এনে দিয়েছে। আপনারা যদি গুগলে সার্চ করেন যে শুধুমাত্র সোডিয়ামের অভাবে কি কি রোগ হতে পারে, তাহলেই আপনি মোটামুটি 10 থেকে 12টা রোগের নাম দেখতে পেয়ে যাবেন। এবার ভাবুন এতে 84টা অপরিহার্য মিনারেলস আছে, তাহলে কতগুলো রোগের সমাধান এই একটা প্রোডাক্ট করতে পারে আপনারা শুধু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা শুধু সার্চ করে দেখবেন যে ডিজিজেস ল্যাক অফ মিনারেলস, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন এটা কি কি রোগের সমাধান করতে পারে। এই একটা প্রোডাক্ট ওয়ান শট অল সলিউশন, প্রচুর প্রচুর রোগের কিন্তু সমাধান এটা করে দিতে পারে। তো এটা ডেমোটা আপনারা দেখলেন। তো এটা কেন লাইটটা জ্বলে উঠলো, যেটা নর্মাল জলে হচ্ছিল না, তার কারণ হচ্ছে নর্মাল জল যখন পিউরিফাই করা হয় তার মধ্যে কোনো আর সলিড পার্টিকেলস থাকে না, তার টিডিএস একদম মিনিমাম হয়ে যায়। তো সেই কারণে কি হয়, জল মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করার জন্য কোনো কঠিন মাধ্যম নেই। তো সেই কারণেই জলটি কিন্তু তড়িৎ পরিবহন করতে পারলো না। আমি যেই ওর মধ্যে 1 থেকে 2 ফোঁটা খনিজ পদার্থের এই প্রোডাক্টটি যখন আমি 2 ড্রপ দিলাম, তখনই কিন্তু ওর মধ্যে সলিড পার্টিকেলস এলো, যেটা হচ্ছে মিনারেলস এর আকারে, এবং তার ফলে কিন্তু তড়িৎ পরিবহনটা হলো, মানে কারেন্টটা ফ্লো করলো। তো এটা একটা ডেমো আপনাদেরকে দেখালাম। তো আরেকটা ডেমো আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব, যেটা হচ্ছে যে এই যে সারাদিন আমরা সকাল থেকে রাত্রি অবধি পরিশ্রম করছি, বাইরে যাচ্ছি, ধুলো বালি, গাড়ির ধোঁয়া ময়লা সমস্ত কিছুই আমাদের শরীরে যাচ্ছে, এবং তার সাথে আমরা যে খাওয়া দাওয়া করছি সারাদিনে, আমাদের যে খাওয়া দাওয়ার ডেইলি রুটিন পুরোটাই কিন্তু ম্যাক্সিমাম অ্যাসিডিক খাবারের উপর দিয়ে চলে। আমরা যাই খাই, ভাজা ভুজি মশলা, তো সেই কারণে কি হয়, আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের শরীরে সমপরিমাণে অ্যালকালাইন খাদ্য কিন্তু যাওয়া দরকার। তো অ্যালকালাইন খাদ্য কিসে থাকে, ডাবের জলে থাকে, টক দইয়ে থাকে, কিন্তু আমরা প্রতিদিন কতজন খাই? কেউ আমাকে এখানে হাত তুলে বলতে পারবেন যে 365 দিন ডাবের জল খান, বা 365 দিনের মধ্যে 250 দিন ডাবের জল খান? একজন ম্যাম বলছেন 250 দিন খান। বাহ, আপনি 250 দিন ডাবের জল খান, বিশাল ব্যাপার। তো আপনার তাহলে শরীরে কোনো সমস্যা থাকবে না, অ্যালকালাইন ওয়াটার জল। তো ডেমোটা দেখুন, আজকে এই প্রোডাক্টটার কি মহিমা। তো জাস্ট আমি একটা টেস্ট টিউব নিয়ে এসেছি, আমি এর মধ্যে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন টেস্ট টিউবটা কিন্তু খুব ছোট, এটা জাস্ট একটা জল। এটা হচ্ছে পিএইচ ইন্ডিকেটর, এটাকে বলা হচ্ছে পিএইচ নির্দেশক হিসাবে এটি কাজ করে, যে একটি জল একটি প্রোডাক্ট অ্যাসিডিক না ক্ষারীয় বা অ্যালকালাইন, সেটা কিন্তু ডিপেন্ড করে এটা কি কালার দিচ্ছে। এবং এখানে আপনারা দেখুন 1 থেকে 14 অবধি কালারিং মার্ক করা আছে, এটা আপনারা গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। ক্লিয়ার? তো এটা যদি 1 থেকে 7 এর মধ্যে হয় তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক, এবং যদি 8 থেকে 14 এর মধ্যে হয় তাহলে এটা হচ্ছে অ্যালকালাইন। তো আমি জাস্ট এর মধ্যে ইন্ডিকেটরটা 1 ড্রপ দেব। এটা কি কালার ফর্ম করছে দেখতে পাচ্ছেন সবাই? একটা হালকা সবুজ কালার, যেটা দিচ্ছে কিন্তু 5 থেকে 6 এর মধ্যে। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাসিডিক ফর্ম করছে। তো আমি জাস্ট এর মধ্যে 1 ফোঁটা আমি আমাদের কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপস দেব। তো এটা কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই, জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনার যে খাদ্য আপনি গ্রহণ করছেন জলের মাধ্যমে আপনার শরীরে সারাদিনে 3 থেকে 4 লিটার আপনার শরীরে জল যাচ্ছে, তো সেই জলটাকে কিন্তু অ্যাসিডিক থেকে ক্ষারীয় করে দিল, অ্যালকালাইন করে দিল। তাহলে ভাবুন আপনারা যে জল খাচ্ছেন ওয়াটার পিউরিফায়ারের বা কেনা জল, যে জলই আপনারা খাচ্ছেন,
সেই জলটাও কিন্তু অ্যাসিডিক হয়ে আছে। আপনারা আগে দেখতেন, আজ থেকে 20-30 বছর আগে কোনো মানুষের শরীরে সেরকম কোনো রোগ থাকতো না, কিন্তু এখন আপনি দেখবেন বাড়িতে বাড়িতে গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যা। এটা আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তার কারণ হচ্ছে যা খাবার দাবার খাচ্ছি তার মধ্যে সবই তো অ্যাসিডিক, কিন্তু তার সাথেও যে জলটা সারাদিনে আপনি খাচ্ছেন, যার কোনো বিকল্প এখন আবিষ্কার হয়নি, সেটাও কিন্তু অ্যাসিডিক। তো ভাবুন গ্যাস অম্বল হবে না কেন। তো এই প্রোডাক্টটার কোয়ালিটি আপনারা দেখলেন, এবং আমি এটার সাথে একটু দামটাও আপনাকে বলে দেবো, কারণ দামটাও তুলনা করাটা দরকার। কারণ একটা প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন সেটা